আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু বড় বড় মাছ, গরুর মাংস, খাসির মাংস, মুরগি এগুলো খুব সুন্দর করে রান্না করতে পারি। ছোট মাছ রান্না করতে গিয়েই কিন্তু আমাদের অনেকেরই ঝামেলায় পড়ে যেতে হয়। তাদের জন্যই আমার আজকের এই মলা মাছের চচ্চড়ি। আমরা কিন্তু সাধারণত ছোট মাছ হাতে মেখেই রান্না করে থাকি। সব ধরনের মশলা হাতে মেখে একবারে দিয়ে দেই, এভাবে রান্না করি। আমার চ্যানেলেও আছে কিন্তু এ ধরনের রান্না। কিন্তু আমি আজকের চচ্চড়িটা করব একটু অন্যভাবে, ডিফারেন্টভাবে। অনেক টেস্টি হবে আশা করি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আগে রেসিপিটি করার জন্য কী কী লাগছে সেইগুলো দেখে নেই। মলা মাছের চচ্চড়ি করার জন্য আমাদেরকে তো সর্বপ্রথম মলা মাছ লাগবেই। তো এই মলা মাছগুলো আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে ছোট্ট করে একটা আলু কুচি কুচি করে নিয়েছি। আর এখানে একটা বাটিতে পেঁয়াজ আর কাঁচামরিচ রেখেছি। আর এখানে বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আরও কিছু উপকরণ আছে যেগুলো আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন আমি চলে গেলাম চুলায়। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা করতে কিন্তু সরিষার তেল দিয়ে করলেই এর প্রকৃত স্বাদটা পাওয়া যাবে। তবে যদি সরিষার তেল হাতের কাছে না থাকে তাহলে আপনি সয়াবিন তেল দিয়ে রান্না করে ফেলতে পারেন। লবণ হলুদ মাখানো মলা মাছগুলো আমি দিয়ে দিলাম। এগুলো সুন্দর করে একটু বিছিয়ে দেবো, একবারে পাতলা করে বিছিয়ে দেবো। অনেকেই হয়তো ভাবছেন মলা মাছ রান্না করবে, ভাজার কি দরকার? ভাজলে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার দেখবেন আপনারা ভেজে ঠিক আমার এই রেসিপিটার মতো করে রান্না করে দেখবেন যে কতটা টেস্টি। আর ভাজতে ভাজতে তো এটা আমি অনেক বেশি করে ভাজবো না, শক্ত করে ফেলবো না, হালকা করে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। তো ওই অপর পিঠটা কিন্তু আর আমি ভাজবো না। উল্টে দিয়ে শুধুমাত্র ৫ থেকে ১০ সেকেন্ড রাখবো, তারপরে মাছগুলো তুলে ফেলবো। যেহেতু সরিষার তেল দিয়ে ভেজেছি, সরিষার তেল কিন্তু এরকম ফেনা ফেনা হয়ে উপরে উঠে আসে। তো উপরের অংশটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো তুলে রাখবো। মাছগুলো কিন্তু আলতো হাতে তুলতে হবে। যেহেতু আমি মাছগুলো অনেক বেশি ভাজি নাই, আর তাছাড়া এগুলো ছোট মাছ। আলতো হাতে মাছগুলো তুলে রাখতে হবে। তো আমি মাছগুলো তুলে রাখলাম। ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি এখন আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর ফালি করা লাল সবুজ কাঁচামরিচ। এখন পেঁয়াজ মরিচগুলো মিডিয়াম আঁচে একটু নেড়েচেড়ে নিব। এইগুলো কিন্তু একেবারেই ভেজে লাল লাল করে ফেলবো না, মিডিয়াম করে ভাজবো যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়। এমনভাবে ভাজবো আর রান্না করব ওই হাতে মাখা পেঁয়াজগুলো যেরকম হয়, এই পেঁয়াজগুলো যাতে সেই রকমই থাকে রান্নার পরে। তো সেই জন্য অনেক বেশি ভেজে ফেলবো না। তো কিছুক্ষণ ভাজার পরেই তারপরে এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখন আমি ফ্রোজেন টমেটো এভাবে রেখে দিয়েছিলাম গত বছর, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। আর এখন ছোট্ট একটা আলু কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর হচ্ছে অল্প একটু রসুন বাটা। সব মশলাই কিন্তু খুব অল্প অল্প করে যাবে, যেহেতু এটা ছোট মাছের চচ্চড়ি। আর ছোট মাছের যে কোনো তরকারিতেই একটু মশলা কম কম দিতে হয়। মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে বেগুন কেটে রেখেছিলাম আমি খুব চিকন চিকন করে, সেগুলো দিয়ে দিলাম। তারপর একটু হাতা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। অপেক্ষা করব এটা একটু কষানোর জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম, কষানো হয়ে গেছে। এখনও কিন্তু একটু ঝোল ঝোল আছে। তো এরকম ঝোল থাকা অবস্থায় কিন্তু মলা মাছগুলো দিয়ে দিতে হবে। তবে অনেক বেশি ঝোল না, কিন্তু খুব অল্প একটু ঝোল থাকবে এমন সময় মাছগুলো দিয়ে দিতে হবে। তো মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম, একটু হাতা দিয়ে বিছিয়ে দিলাম সুন্দর করে যাতে দেখতে সুন্দর লাগে। আর এখন আমি দিয়ে দেবো এখানে বিলেতি ধনেপাতা কুচি করে নিয়েছি। আপনাদের কাছে যদি দেশি ধনেপাতা থাকে সেগুলোও দিতে পারেন। আমার কাছে আজকে ছিল না, বিধায় আমি দিতে পারিনি। তো এই ধনেপাতাটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ২ থেকে ৩ মিনিটের জন্য। তো ২-৩ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে, কোনো ঝোল নেই। তেলটা উপরে উঠে এসেছে, নিচে হালকা একটু লেগে লেগে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে আসল চচ্চড়ি। ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু এরকমই হয় সাধারণত। তো চুলাটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আরও ২-৩ মিনিটের জন্য। তারপর আমি এখন সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখুন তো কী সুন্দর লাগছে, ঝোল কিন্তু একদমই নেই। মলা মাছের এরকম চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত, উফ অসাধারণ লাগে। আমি আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। শুধু একবার খালি করে খেয়ে দেখুন কেমন লাগে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে এরকম সুন্দর একটা রেসিপি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।